নমস্কার। বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকাচার হলো জামাই ষষ্ঠী। আর আজকের আমার বিষয় হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জামাই ষষ্ঠী নিয়ে, অর্থাৎ কবিগুরুর জামাই ষষ্ঠী। সময়টা হচ্ছে 1833 সালের 9ই ডিসেম্বর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ও অধুনা বাংলাদেশের খুলনা শহরের দক্ষিণ দিহির বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সাথে বিবাহ হয়। এই বেণীমাধব রায়চৌধুরী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এস্টেটের কর্মচারী। ফলস্বরূপ তাদের দুজনের মধ্যে পরিচয় ছিল অনেক পূর্ব থেকে। যখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভবতারিণী দেবীর বিয়ে হয়, তখন ভবতারিণী দেবীর বয়স ছিল 9 বছর আর রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 22 বছর। বিয়ের পর রবীন্দ্রনাথ ঠাকুর ভবতারিণী দেবীর নাম পাল্টে রাখেন মৃণালিনী দেবী। মজার ব্যাপার হলো, এই দক্ষিণ দিহিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা দেবী জন্মগ্রহণ করেন। তাহলে ফলস্বরূপ দেখা যাচ্ছে দক্ষিণ দিহি রবীন্দ্রনাথ ঠাকুরের একদিকে যেমন মাতুলালয় অর্থাৎ মামা বাড়ি, আবার শ্বশুর বাড়ি। কিন্তু দুঃখের বিষয় হলো, মৃণালিনী দেবী মাত্র 28 বছর বয়সে 1902 সালে মারা যান। আর মৃণালিনী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর পুরোপুরি নিরামিষাশী হয়ে ওঠেন, অর্থাৎ কিনা নিরামিষ ভোজন করতে থাকেন। এমনকি অনেক সময় ভাত রুটি ছেড়ে দিয়ে শুধু ভিজানো ছোলা, ভিজানো মুগ ডাল খেয়ে দিন কাটাতেন। আমিষ জাতীয় খাবার কেউ তাকে খাওয়াতে পারতেন না। আর এ প্রসঙ্গে আমরা অমিতাভ চৌধুরীর একত্রে রবীন্দ্রনাথ বইতে পাই। খবরটি পৌঁছালো মৃণালিনী দেবীর মা রবীন্দ্রনাথ ঠাকুরের শাশুড়ি অর্থাৎ দাক্ষায়ণী দেবীর কাছে। তিনি তখন ফুলতলা ছেড়ে পুত্রের কর্মস্থল পাতিসরে থাকতেন। তিনি রবীন্দ্রনাথকে ডেকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। তারপর রবীন্দ্রনাথের প্রিয় আমিষ খাবারগুলি বাটিতে বাটিতে সাজিয়ে জামাইকে খেতে বললেন। হ্যাঁ, যতদূর জানা গেছে 1903 সালের জামাই ষষ্ঠীর দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের শাশুড়ি দাক্ষায়ণী দেবী জামাইকে পাতিসরে ডেকে নিয়েছিলেন এবং সেই জামাই ষষ্ঠীর পালনের যে ঘটনা, তার সংক্ষেপে তাদের মধ্যে কথোপকথন আমি এখন একটু তুলে ধরছি। ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে বলে উঠলেন, আগে তেতো দিয়ে খাও। তেতো? কোথায় তেতো? প্রথম বাটিটা শাশুড়ি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে নির্দেশ করলেন, ও আমি বুঝতে পারিনি। একটু মেখে মুখে দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, উচ্ছে আছে বুঝতে পারছি, তেতো ভাবটাও আছে, কিন্তু বেশ অন্যরকম হয়েছে তো। আর একটা তেতো আছে, ঘি করলা। শাশুড়ি বললেন, ঘি করলা? রবীন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে গেলেন। ওই যাকে তোমরা কলকাতায় লোক কাকরোল বলো। যাই হোক, তেতোর পর্ব শেষ হলেও এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে শাশুড়ি দিয়েছিলেন সেটা হলো নারকেল দিয়ে সোনামুগের ডাল, আর তার সাথে ভাত মেখে খেয়েছিলেন। আর কিছুটা ভাজা ছিল, পটল, কুমড়ো, আলু, বেগুন, সেটা এবারে খেলেন। খাওয়ার পর তিনি তারপরে পেলেন তরকারি। এরপরে এলো তরকারি। তরকারি দেখে উনি বলছেন, এটা তো মোচা মনে হচ্ছে। হ্যাঁ, মোচাই তো। তুমি খাবে না? কেন খাবো না? আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি। বড় তৃপ্তির সঙ্গেই কবিগুরু মোচার তরকারিটা খেলেন। আরেকটা বাটি দেখিয়ে বললেন, এইটা? তখন শাশুড়ি উত্তর দিলেন, ওটা তো লাউ দিয়ে ছানা দিয়ে একটা নতুন রকমের তরকারি। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তাই নাকি? সাগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুর সামান্য ভাত দিয়ে মেখে সেই তরকারিটা মুখে দিয়ে খেলেন এবং বললেন, বাহ, এটাও ভারী সুন্দর হয়েছে, বড় তৃপ্তি পেলাম। এবার আরেকটা বাটি দেখিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এটা? এটা তো চই দিয়ে কই মাছ। মাছ? রবীন্দ্রনাথ ঠাকুর যেন আটকে উঠলেন, কারণ তিনি তো নিরামিষ খান। মাছ? কিন্তু আমি তো এখন একদম
আমিষ খাই না। খাবে না? শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল। আমি কত কষ্ট করে এই চই দিয়ে কই মাছটা বানালাম, তোমরা কলকাতা শহরের লোকেরা এটা তো ওখানে পাও না। আচ্ছা যাক, তাহলে আমি সরিয়ে নিচ্ছি। জামাতা একটু চুপ করে রইলেন, মাথা নিচু করে একটু কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, থাক, সরানোর দরকার নেই, আমি খেয়েই নিচ্ছি। খেতে খেতে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ল, হ্যাঁ, এই রান্নাটা আমি আগে তার কাছে খেয়েছি। এখানে তার কাছে মানে মৃণালী দেবীর কথা হচ্ছে, ঠিক যেন এমনটিই খেয়েছি। আমরা আলোচনার মাধ্যমে এটুকু জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী মারা যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর নিরামিষ খাচ্ছিলেন, আর তার শাশুড়ি অর্থাৎ দাক্ষায়ণী দেবী সেই নিরামিষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে জামাই ষষ্ঠীর দিন আমিষ খাওয়ানোর মধ্য দিয়ে তার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আনতে পেরেছিলেন।